মহেশ এবং বাদশাহ আকবর। বাদশাহ আকবর একদিন জঙ্গলে গিয়েছিল শিকার করার জন্য। শিকার করতে করতে গহীন জঙ্গলে ঢুকে গেল। এখন আর জঙ্গল থেকে বের হওয়ার কোনো রাস্তাই খুঁজে পাচ্ছে না। এমতো অবস্থায় বাদশাহ এদিক সেদিক চোখ বুলিয়ে কাউকে দেখতে পেল না। কিছু দূর হাঁটতেই মহেশকে চোখে পড়ল এবং মহেশকে ডেকে বলল, আমি শিকার করতে করতে গহীন জঙ্গলে ঢুকে গেছি। এখন জঙ্গল থেকে বের হওয়ার কোনো রাস্তাই পাচ্ছি না। তুমি কি আমাকে জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা খুঁজে দিতে সাহায্য করতে পারবে? মহেশ রাজি হয়ে গেল। বলল, জি মহাদয়, আমি আপনাকে রাস্তা দেখিয়ে দেব। মহেশ এবং বাদশাহ আকবর হাঁটতে শুরু করলো। জঙ্গল থেকে বেরিয়ে বাদশাহ আকবর মহেশকে বলল, তুমি অনেক বড় মনের মানুষ। তুমি একদিন আমার রাজপ্রাসাদে এসে আমি তোমাকে পুরস্কৃত করব। কেননা তোমার দয়া যদি না হতো আজকে আমি জঙ্গলে ঘুরে বেড়াতাম। এই কথা বলে বাদশাহ আকবর রাজপ্রাসাদে ফিরে গেল। মহেশ দীর্ঘদিন পর্যন্ত সে তার বাড়িতে। সে হঠাৎ একদিন মনে করলো, হ্যাঁ, বাদশাহ আকবরের কাছে যাওয়া দরকার। তার কিছু প্রয়োজন মনে হলো। সে একটু নিজেকে অভাবগ্রস্ত মনে করলো। তো একদিন সে বাদশাহ আকবরের রাজপ্রাসাদের দিকে যাচ্ছে। এমতো অবস্থায় প্রথম গেইটে গিয়ে উপস্থিত আর সিকিউরিটি গার্ড বেরিয়ে এসে মহেশকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ তুমি? মহেশ বলল, আমি বাদশাহ আকবরের সাথে দেখা করব। তো সিকিউরিটি তাকে জিজ্ঞেস করলো, কেন, তোমায় কি জন্য দেখা করবে? মহেশ বলল, বাদশাহ আকবর আমাকে পাঠিয়ে খবর দিয়েছে উনি আমাকে পুরস্কৃত করবে। তো যেমন কথা তেমন কাজ। আর আপনারা সকলেই তো জানেন, আমাদের দেশের মানুষ রাজা প্রজাদের আমলেও এরকমেরই ছিল। ঘুষ খাওয়া আর নেওয়া এটা তাদের স্বভাবে পরিণত ছিল। এজন্যই ওই সিকিউরিটি গার্ড ওই মহেশকে বলল, ঠিক আছে, আমি তোমাকে যেতে দিতে পারি, তবে একটা শর্তে। সেটা হচ্ছে তুমি যেটা পুরস্কার পাবে তার অর্ধেক আমাকে দিতে হবে। তো মহেশ সেটাতে রাজি হয়ে গেল। বলল, ঠিক আছে, আমি যাই পাবো তোমাকে তার অর্ধেক দিয়ে দেব। তো মহেশ যথারীতি রাজপ্রাসাদে গিয়ে উপস্থিত। বাদশাহ দেখেই মহেশকে চিনে ফেলল এবং মহেশকে বলল, তুমি কি চাও পুরস্কার হিসেবে? মহেশ বলল, মহাদয়, আমি যেটা চাই আজকে আমাকে সেটাই দিতে হবে আপনি। তো বাদশাহ আকবর বলল, হ্যাঁ, আমি তোমাকে তাই দেব। বলল, আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। তো বাদশাহ বলল, ঠিক আছে। বলল, আমি 50টি বেতের আঘাত চাই পুরস্কার হিসেবে। তো বাদশাহ আকবর যেহেতু ওয়াদা করেছে কিছুই জিজ্ঞেস করবে না, তাই ডেকে বলল, ওকে 50টি বেতের আঘাত করো। তো জল্লাদ এসে তাকে 25টি বেতের আঘাত করতে সে বলল, থামো। ওই প্রথম গেইটে যে সিকিউরিটি বসে আছে তাকে নিয়ে আসো। সিকিউরিটিকে ধরে নিয়ে আসলো এবং বললে, বাকি 25টি বেতের আঘাত তাকেই করো। তো বাদশাহ আকবর জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছে, তাকে বেতের আঘাত করছে কেন? বলল, মহাদয়, আমি আপনার রাজপ্রাসাদে আসছি, আর আসার সময় সে আমাকে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছে। আমি বলছি বাদশাহ আকবর আমাকে খবর পাঠিয়েছেন কিছু পুরস্কৃত করবে। আর এই লুবি ব্যক্তি প্রথমে আপনার সাথে দেখা করতে দিচ্ছে না, পরে আমার সাথে সে চুক্তি করলো আমি যা পুরস্কার পাবো তার অর্ধেক তাকে দিতে হবে। এজন্যই আমি যেটা আপনি আমাকে পুরস্কার হিসেবে দিচ্ছেন তার অর্ধেক আমি তাকে বুঝিয়ে দিতে চাই। বাদশাহ আকবর তার কথা শুনে আরো খুশি হয়ে গেল। সে যে সৎ ব্যক্তি সেটা বাদশাহ আকবর বুঝতে আর কিছুই বাকি রইল না। তাই ওই সিকিউরিটিকে 25টি বেতের আঘাত দেওয়া হলো। দেওয়ার পর সিকিউরিটিকে পাঠিয়ে দেওয়া হলো তার নিজ কর্মে। আর মহেশকে বাদশাহ আকবর নিযুক্ত করলো তার মন্ত্রী হিসেবে। কি বুঝলেন আপনারা? সততার পুরস্কার কেমন হয়, আর মহিষ কেমন চালাকি করলো, কার কেমন লাগলো গল্পটি, এবং মহিষের চালাকিটা আপনাদের কেমন লেগেছে তা কমেন্টসের মাধ্যমে লিখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।